আজকের এই ভিডিওতে বলবো কিভাবে 18 দিনের একটা ছোট্ট চ্যালেঞ্জ নিয়ে আপনি আপনার হস্তমৈথুন করার পরিমাণ কমিয়ে ফেলতে পারবেন। এমনকি আপনার এতদিনকার ফেলে দেওয়া বা নষ্ট করা বীর্যকে রিকভার করে আপনার বীর্যের পাওয়ার ও ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলবেন। হস্তমৈথুন যে একটা মজাদার অনুভূতি সেটা সকলেরই জানা। দীর্ঘদিনের অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাবগুলিও সকলের জানা, কিন্তু যেটা অনেকেই জানেন না সেটা হলো এত বছরের হস্তমৈথুনের অভ্যাস মাত্র 18 থেকে 20 দিনের মধ্যে কমিয়ে ফেলা সম্ভব। হ্যাঁ, আপনি যদি সত্যি হস্তমৈথুনে আসক্ত একজন ব্যক্তি হন এবং এই কাজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ছেড়ে দিতে চান, তো এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হস্তমৈথুন করার পর আপনি যখন ডিসিশন নেন যে এটাই শেষ, আর করব না, তখন আপনার মধ্যে দুটি দুর্বলতা কাজ করে, অর্থাৎ শারীরিক ও মানসিক দুর্বলতা। সেই বীর্যনাশের পর আপনার শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে, ফলে কোনো কাজ করার তখন আর ক্ষমতা থাকে না, আর আপনার মনও সেই সময় দুর্বলতার কারণে শান্ত হয়ে যায়। আপনার মধ্যে অপরাধবোধ বা ভুল কাজ করে ফেললাম এই ধরনের চিন্তা আসে, আর এই সব দুর্বলতাকেই আপনাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ এরপর যখন আপনি হস্তমৈথুন করে বীর্যনাশ করবেন, তারপর আপনাকে এই 18 দিনের চ্যালেঞ্জ নিতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে যখন দিন পার হবে আপনাকে শুধু একটাই কাজ মনে রাখতে হবে যে আমি কোনো অশ্লীল ছবি বা ভিডিও দেখব না। কিন্তু আমাদের মন বড় শয়তান, আপনার মন বারবার চাইবে অশ্লীল ভিডিও দেখতে, কিন্তু আপনি মনকে এটাই বোঝাবেন যে মাত্র 18 দিন, তারপর আবার অশ্লীল ভিডিও দেখব, হস্তমৈথুন করব। ক্যালেন্ডারে একটা টার্গেট ফিক্স করে রাখুন এবং প্রতিদিন মার্ক করতে থাকুন। যখনই আপনার ওইসব করতে ইচ্ছা করবে তখনই সেই ক্যালেন্ডারে চোখ বোলান, আর নিজেকে এটা বলুন যে যদি আমি 2 দিন হস্তমৈথুন বন্ধ করে থাকতে পারি তাহলে 4 দিনও পারবো, 8 দিনও পারবো, 10 দিনও পারবো। এইভাবে দেখবেন আপনার দিন সংখ্যা বেরিয়ে চলেছে। আর এইভাবে যখন 18 দিন পেরিয়ে যাবে তখন আপনার সামনে যদি অশ্লীল ভিডিও চলেও আসে তখন আর আপনার হস্তমৈথুন করতে ইচ্ছা করবে না। আপনার মধ্যে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা চলে আসবে। 365 দিনে গোটা একটা বছর। আপনাকে এটা বলছি না যে 365 দিনের মধ্যে 300 দিন বা 65 দিন হস্তমৈথুন বন্ধ রাখুন। আপনাকে শুধু 18 দিনের একটি চ্যালেঞ্জ পূরণ করতে হবে। দেখুন, এত বছর তো হস্তমৈথুন করলেন, এখনো যদি আপনি এই বাজে কাজ নিয়ে সিরিয়াস না হন, এখনো যদি এতেই মেতে থাকেন, তাহলে এটাই বলবো আপনি এখনো আপনার লাইফ নিয়ে সিরিয়াস নন। আপনি ভাবছেন এখনো আমার হাতে প্রচুর সময় আছে, একদিন ঠিক ছেড়ে দেব, কিন্তু সেই একদিন যে কবে সেটা আপনিও জানেন না। আপনি এখন ভাবতেও পারবেন না যে এই হস্তমৈথুনের অভ্যাস আপনার শরীর, মন, ব্রেনকে কত ক্ষতিগ্রস্ত করছে, আপনার সাকসেস হওয়ার এবিলিটিকে কত কমিয়ে দিচ্ছে, আপনার বীর্যের পাওয়ার কমে যাচ্ছে। এমনকি এই হাতের কাজের ফলে ব্যক্তির মধ্যে সাইজ, স্ট্যামিনা ও পাওয়ারের অভাব দেখা দিচ্ছে। তাই যদি আপনি এগুলি ঠিক করতে চান তাহলে এই পিচকারি নাড়ানো কমাতে হবে এবং ভালো ডায়েট ও এক্সারসাইজ করতে হবে। সো আপনাকে যাতে পরবর্তীকালে এই সব প্রবলেমে পড়তে না হয় তার জন্য এই খারাপ অভ্যাস আপনাকে ছাড়তে হবে। আমরা সবাই নেচার থেকে সৃষ্টি হয়েছি, তাই নেচারের বিরুদ্ধে কোনো কাজ করলে সেই কাজ প্রবলভাবে আমাদের ক্ষতি করবে। তাই ন্যাচারাল ভাবে যদি শরীরে উত্তেজনা সৃষ্টি হয় তাহলে হস্তমৈথুন করলে কোনো ক্ষতি নেই, কিন্তু শরীরে উত্তেজনা না আসা সত্ত্বেও যদি জোর করে অশ্লীল ভিডিও দেখে হস্তমৈথুন করা হয় তাহলে সেটি নেচারের বিরুদ্ধ কাজ। আপনাকে ক্লিয়ার হতে হবে যে হস্তমৈথুন করব না, এটি ছাড়বো না। যদি আপনি ডিসিশন নেন যে এই হাতের কাজ ছাড়বো না, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু যদি সিদ্ধান্ত নেন যে এই পিচকারি নাড়ানো আমি ছাড়বো, তাহলে আজ থেকেই শুরু করে দিন। নিজেকে বলুন যে আমি পারবো। এই 18 দিন আমি কোনো নোংরা ভিডিও দেখব না। এই 18 দিনে আমি নিজেকে পরিবর্তন করব। আর যদি আপনি এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন আপনি আজ যে সিচুয়েশনে আছেন তার থেকে কতটা অভাবনীয় পরিবর্তন আপনার সাথে ঘটবে। সো কমেন্ট বক্সে আই এম পাওয়ারফুল লিখে এই 18 দিনের ছোট্ট চ্যালেঞ্জটি পূরণ করুন। আর যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা কমেন্টে লিখুন আজ কতদিন হলো। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।